ফ্রি ব্লগ স্পট ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি এখন এখানে যদি রিলোড দিই, আমার কিন্তু এখানে অলরেডি একটা পোস্ট চলে এসেছে। আপনি কি করতে যাচ্ছেন কিন্তু কিভাবে তৈরি করবেন বুঝতে পারছেন না? চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিতে ফ্রি ওয়েবসাইট তৈরি করে দেখাবো, তার মাধ্যমে আপনি একটি নয় হাজার হাজার ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং খুব সহজেই আপনি এই ওয়েবসাইটটি কোনো টাকা পয়সা ছাড়াই তৈরি করতে পারবেন। এর জন্য আপনার একটি জিমেইল প্রয়োজন হবে। তো চলুন আজকে কিভাবে আমরা এই ফ্রি ওয়েবসাইট তৈরি করব তা দেখে নিই। এর আগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিও আসবে এই ফ্রি ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে আপনি এই ফ্রি ওয়েবসাইটটিকে প্রমোট করবেন এবং এখানে ট্রাফিক নিয়ে আসবেন। গুগল ক্রোমে যেতে হবে, সেখানে গিয়ে ব্লগ স্পট টাইপ করতে হবে। তো আমি ব্লগ স্পট টাইপ করার সাথে সাথে blogger.com এখানে দেখতে পাচ্ছেন একটা blogger.com ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি, অর্থাৎ আপনি এখানে আপনার ব্লগ ইজিলি লিখতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে যদি আপনার আগে থেকে কোনো ব্লগ এই জিমেইল অ্যাকাউন্টে কোনো ব্লগার ওপেন না থাকে, সেক্ষেত্রে এই জিনিসটি শো করবে। তো আমি এখানে ক্রিয়েট ইউর ব্লগকে ক্লিক করলাম। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেইল অ্যাড্রেসটা নির্দেশিত হবে। সেখানে আমি যদি ক্লিক করে থাকি, সেখানে আমাকে আমার পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি। টাইপ করার সাথে সাথে আমাদেরকে এখানে লিখতে বলা হচ্ছে যে আমি আমার ওয়েবসাইটের কি টাইটেল দেব। মূলত আমি যদি এটা ফুড বিষয়ক কোনো ব্লগ লিখি, তাহলে ফুড বিষয়ে যে কোনো একটি টাইটেল দিতে পারি, অথবা যদি আমি নিউজ রিলেটেড কোনো ব্লগ ওপেন করি, তাহলে নিউজ রিলেটেড যে কোনো একটি টাইটেল দিতে পারি, অথবা আমি যদি সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে যে কোনো আপনি আপনার মতন যে কোনো একটি নাম দিতে পারেন। তো আমি একটি নাম লিখে দিচ্ছি। এখানে আমি নাম লিখে দিচ্ছি, যেহেতু এটা আমি চাচ্ছি যে একটা নিউজের একটা ওয়েবসাইট তৈরি করতে, তাহলে আমি এখানে নিউজ টুডে দিয়ে দিচ্ছি। যে কোনো একটি নাম দিতে হবে, একটি ইউনিক নাম দিলে হবে, সমস্যা নেই। নিউজ আপডেট 24 এটা দিয়ে এখন হচ্ছে আমাদের অ্যাড্রেসের লেখার পালা। এই জায়গাতে এমন একটি নাম দিতে হবে যেটি আগে ইউজ করা হয়নি। আমি এখানে সেই নামটি দিচ্ছি, নিউজ আপডেট 24। এই নামটি ব্যবহৃত হয়েছে, যার কারণে এখানে সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। এখন এই জিনিসটাকে আমি কিভাবে আমি আরো সুন্দরভাবে এটাকে এখানে 4 দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের এখানে এই অ্যাড্রেসটি অ্যাভেলেবেল আছে, অর্থাৎ নিউজ আপডেট 24 অ্যাভেলেবেল নেই, কিন্তু 244 অ্যাভেলেবেল আছে। এখন আমি নেক্সট দিয়ে দিলে আমার কিন্তু ব্লগ ওয়েবসাইটের নাম সেট হয়ে গেছে। এখন আমি আমার ডিসপ্লে নেম দিব, নিউজ আপডেট 24 ফিনিশ। তো এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফ্রি ব্লগ সাইটটি ওপেন করতে পেরেছি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। আমি জাস্ট একটু চেক করে দেখি। আপনি যখন এটি ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। নিউ পোস্টে ক্লিক করলে এখানে আপনি নতুন পোস্ট দিতে পারবেন। তারপরে স্টার্টসে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন। কমেন্টে এখানে যদি আমরা দেখি, কমেন্ট দেখলে আপনার ব্লগ পোস্টে যে কেউ কমেন্ট করলে এখান থেকে আপনি পুরো কমেন্টগুলি দেখতে পারবেন। আর্নিংটি হচ্ছে যখন আপনি এখানে কোনো অ্যাড সাইট যুক্ত করবেন, সেক্ষেত্রে আপনাকে এই আর্নিংয়ে আসতে হবে। পেজ হচ্ছে আপনি যদি বিভিন্ন পেজ আপনি ওপেন করতে চান, এরকম নিউ পেজ, অর্থাৎ বিভিন্ন ধরনের পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হোম সেকশনস, এই জিনিসগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। লেআউট হচ্ছে গিয়ে আপনি আপনার যে থিম আছে সেই থিমে কোথায় কি বসবে
তারপরে কোথায় আপনি অ্যাড সেট করতে চান, কোথায় আপনি আপনার নিজস্ব কোনো লোগো সেট করতে চান, সমস্ত জিনিস আপনি এই লেআউট থেকে পাবেন। থিম জিনিসটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটাকে কোনভাবে দেখতে চান, কোন থিমে দেখতে চান। মোবাইলে যেমন একটি থিম থাকে তেমনি এই ব্লগস্পট ওয়েবসাইটেও থিম আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের থিম রয়েছে। আমি যে কোনো একটি থিম সিলেক্ট করতে পারি। অলরেডি একটি থিম এখানে ডিফল্ট দেয়া আছে। আমি চাইলে, আমি যদি চাই যে আমি এই থিমটি দিব, সেই ক্ষেত্রে আমি এই থিমটি সিলেক্ট করার পাশাপাশি এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার সাথে সাথে এখন আমি যে জাস্ট এটাকে ভিউ ব্লগে ক্লিক করলে আমার এই থিমটি পাশাপাশি আমার ওয়েবসাইটের নামও চলে এসেছে, নিউজ আপডেট 24। সো আমার এই ওয়েবসাইটটি বা এই ব্লগ সাইটটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে কোনো একটি পোস্ট দিব, তো প্রশ্ন আসে যে পোস্ট কিভাবে দিব বা লিখবো কিভাবে। আমাকে অবশ্যই এখানে পোস্টে ক্লিক করতে হবে। পোস্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে নিউ পোস্ট লেখা থাকবে। ধরুন আজকে আমি যে কোনো একটি নিউজ লিখলাম যে ইউএসএ ইলেকশন 2024, এটা হচ্ছে আমার টাইটেল। এখন এই টাইটেলের পাশাপাশি এখানে আবার যেই আইকনগুলি দেখতে পাচ্ছেন, এগুলি এক একটি আইকন এক এক জায়গায় এক এক কাজ নির্দেশ করে। তো আমরা মূলত যখন লিখবো বা লেখালেখি করব, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করব। এগুলো কিছুটা MS ওয়ার্ডের বা মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলি আপনারা জানেন, এগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ, সবই একই। তো এখানে আমরা আমাদের পোস্ট বা ব্লগটা লিখব। এটা হচ্ছে আমার ব্লগ। এখন আমার তো টাইটেল এখানে দেয়া আছে, এখানে লেবেল আছে, তারপরে পাবলিশ আছে, এখানে পারমালিঙ্ক আছে, এখানে লোকেশন আছে। আমরা এই জিনিসগুলি সুবিধাজনক অবস্থায় বা প্রয়োজন অনুযায়ী দিয়ে দিব। লেবেলটা হচ্ছে গিয়ে আপনার যখন কোনো ওয়েবসাইট আপনি ঢুকবেন, উপরে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ আছে, সেই ক্যাটাগরিজ অনুযায়ী লেবেলটা নির্ধারণ করা হয়। তা আমি এখানে যদি আমাকে বোল্ড করতে হয়, আমি এখানে বোল্ড করব। আমার যদি এখানে ফন্ট সাইজটা বড় করতে হয়, আমি সেটা বড় করলাম। তারপরে এখানে আমি যদি কোনো ছবি আমার অ্যাড করতে হয়, আমি সেই ছবিও দিয়ে দিতে পারবো। আমি বাইডেনের একটা ছবি দিয়ে দিই। বাইডেনের একটা ছবি আমি এখান থেকে জাস্ট সেভ ইমেজে গিয়ে এখানে জাস্ট আমি ইয়েতে দিলাম, ডাউনলোডে ইমেজটা থাকবে। আমি এখান থেকে জাস্ট এখানে ডাউনলোড করে এটাকে এখান থেকে এই যে ইনসার্ট ইমেজ, আমি ধরেন এখানে ইমেজটা আপলোড করবো। তো সেই ক্ষেত্রে আমি যে ড্রাইভে গিয়ে ইমেজটা আপলোড করেছি, সেই ইমেজটা সেখান থেকে সিলেক্ট করে নেব। এটা আপলোড হওয়ার পরে আমাদেরকে ইমেজটাকে সঠিক অবস্থানে বসাতে হবে। তো সেই ক্ষেত্রে আমার যে জিনিসটা করতে হবে, অরিজিনাল সাইজ যেটা, সেই সাইজটা রেখে, অথবা আপনি যদি বড় করতে চান সেক্ষেত্রে লার্জ ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। এটা আমি এখানে রেখে দিলাম। এভাবে রেখে দেওয়ার পরে আমি এখানে প্রিভিউতে যাব। প্রিভিউতে গিয়ে আমি দেখব যে আমার এই ব্লগ স্পটটা কিভাবে দেখাচ্ছে। দেখে খুব সুন্দরভাবে এখানে কিন্তু আমার পোস্টটা হয়ে গিয়েছে। আমি এখন অ্যাপ্রুভ করে পাবলিশ করার সাথে সাথে এটা পাবলিশ হয়ে যাবে। আমি পাবলিশ করে দিলাম। এখানে যত পোস্ট আপনি লিখবেন, প্রত্যেকটা পোস্ট এখানে লাইন বাই লাইন থাকবে। তো এইভাবে আসলে আপনি আপনার একটি সফল ফ্রি ব্লগস্পট ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি এখন এখানে যদি রিলোড দিই, আমার কিন্তু এখানে অলরেডি একটা পোস্ট চলে এসেছে। এখানে আপনি ইচ্ছে মতন আপনার পোস্ট দিতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে খুব সংক্ষেপে এবং খুব সহজভাবেই blogspot.com এর কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই জিনিসটা আমি দেখিয়ে